যারা সৌদি আরবে নতুন আসছেন তারা কতদিন কফিল বা কোম্পানির কাছে থাকতে হবে, তারপর চাইলে আপনি অন্য জায়গায় ট্রান্সফার বা তানাজুল কফেলা হতে পারবেন। এখন দেখুন, আপনি যখন নতুন আসেন তখন অনেকেরই একটা কমপ্লেন যে ভাই নতুন আসছি, কোম্পানি ভালো করে নাই, কফিল ভালো করে নাই, যেগুলো বলে আসছে সেইগুলো সুযোগ সুবিধা কিছুই দেই নাই। সেক্ষেত্রে আমি যদি নতুন অবস্থায় অন্য কোনো জায়গায় চলে যাই তাহলে কফেলা হতে পারবো কিনা। এক্ষেত্রে প্রথমে একটা বলবো যে আপনাকে সর্বপ্রথম সৌদি আরবের নিয়মকানুন সম্বন্ধে জানতে হবে। সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি সৌদি আরবের নতুন এসে থাকেন তাহলে কমসে কম আপনাকে 1 বছর যে স্পন্সর আইডি বা যে কফিল বা কোম্পানি আপনাকে নিয়ে আসছে সেইখানে আপনাকে কমসে কম 1 বছর থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি অন্য কোনো জায়গায় গিয়ে কফেলা হতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে আপনি যদি 1 বছরের আগে চলে যান তাহলে কিন্তু আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করবে। সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় গিয়ে 60 দিন সময় পাবেন। এই 60 দিনের ভিতরে আপনি কফেলা হতে পারবেন না, কারণ আপনাকে যেই স্পন্সর কোম্পানিগুলো আনছে সৌদি আরবে বা কফিলে আনছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার এখানে যতই খারাপ কোম্পানি হোক আপনাকে কমসে কম 1 বছর থাকতে হবে। 1 বছর থাকার পরে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনাকে টার্মিনেট করবে। সেক্ষেত্রে 60 দিন সময় পাবেন, ওই ক্ষেত্রে আপনি গিয়ে কফেলা হতে পারবেন। আর যদি নতুন অবস্থায় 1 বছর কমে আপনি কোথাও চলে যান বা অন্য কোথাও না বলে চলে যান, অন্য কোথাও গিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে যদি কফিল টার্মিনেট করে সেক্ষেত্রে আপনি কোথাও সৌদি আরবে কখনোই বৈধভাবে কাজ করতে পারবেন না, এমনকি বৈধ হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার 60 দিন পরে অটোমেটিকলি হুরুপ চলে আসবে, তারপর আপনাকে ধরা দিয়ে দেশে চলে যেতে হবে। চাইলেও কিন্তু পরবর্তীতে আর আসতে পারবেন না। তাই নতুন যারা আসতেছেন অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, যাতে করে 1 বছর পর্যন্ত আপনার এই কোম্পানি বা কফিল থেকে আপনি না চলে যান। যতই কষ্ট হোক, যতই সুযোগ সুবিধা না পান, এগুলো যদি আপনি কফিলের সাথে কথা বলে বা কোম্পানির সাথে কথা বলে নিতে পারেন তাহলে ভালো। আর যদি কোম্পানি বা কফিলের সাথে কথা বলার পরেও এই সুযোগ সুবিধাগুলো না পান, তারপরও আপনি ধৈর্য ধরে 1 বছর থাকবেন। 1 বছর পরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি 1 বছরের আগে চলে যান তাহলে সৌদি আরবে যতদিনই থাকেন আপনি কখনোই কোনোদিনই বৈধ হতে পারবেন না, কোথাও কফেল হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে জেল হেঁটে দেশে চলে যেতে হবে। কারণ আপনি যখন নতুন আসবেন, আপনাকে যখন কোম্পানি বা কফিল টার্মিনেট করবে সেক্ষেত্রে আপনাকে ফাইনাল এক্সিটে দেশে পাঠাতে গেলেও আপনার ওই কফিল বা কোম্পানির প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে যদি কোম্পানি বা কফিল রেসপন্স না করে তাহলে কিন্তু আপনি অবৈধভাবে হুরুপ নিয়ে তারপর দেশে চলে যেতে হবে। তাই যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। 1 বছর পর্যন্ত কোথাও নড়াচড়া করবেন না। 1 বছর পরে তারপর আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। এ বিষয়ে যদি আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।